কেমন আছেন সবাই? অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও তৈরি করা হয়নি। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট এর টাকা প্রাপ্তির যে আবেদন, সেটি আজকে আমি একটি আবেদন করে দেখাবো অনলাইনে। তো আমরা জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যদি অবসরে যায় তাহলে তারা এই কল্যাণ ট্রাস্টের টাকা তুলতে পারে, অথবা যদি সে পদত্যাগ করে কোনো শিক্ষক বা কর্মচারী তাহলেও উনি কল্যাণ ট্রাস্টের টাকা উত্তোলন করতে পারবেন, অথবা যদি কারো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয় তাহলে জাতীয়করণের আগ মুহূর্ত পর্যন্ত উনি এই কল্যাণ ট্রাস্টের টাকা উত্তোলন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারের ব্রাউজার ওপেন করব। ওপেন করে এখানে আমি কল্যাণ ট্রাস্ট লিখবো গুগলে, অথবা বাংলা অথবা ইংলিশ যে কোনটা লিখলে হবে। আমি বাংলাটা লিখে দেখাই, এবারে ইংরেজিতেও লিখলে হবে। তো আমি কল্যাণ ট্রাস্ট লিখে সার্চ দিলাম। তাহলে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, এই ওয়েবসাইটটি হচ্ছে মূলত আসল ওয়েবসাইট। এটিতে আমরা প্রবেশ করব। তো এখানে আমি একটা ক্লিক করলাম। তাহলে আমাদের সামনে আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটটি উন্মুক্ত হবে। এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে এখানে দেখেন অনলাইন আবেদন। এই অনলাইন আবেদন, এটাতে আমরা একটা ক্লিক করব। তাহলে আমাদের অনলাইন আবেদনের যে পেজটি ওপেন হলো, এখানে দেখেন অ্যাপ্লিকেশন আপডেট এবং ট্র্যাকিং এর জন্য এই তথ্যগুলো দিয়ে লগ ইন করতে হবে। আবার এখানে আছে ডান দিকে অনলাইনে আবেদন করুন। তো আমরা যেহেতু নতুন প্রবেশ করবো সেই কারণে আমরা অনলাইনে আবেদন করব। এখানে ব্যবহার বিধি দেওয়া আছে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে আগে নিতে পারেন। তো আমি প্রথমে অনলাইনে আবেদন করে এখানে প্রবেশ করব। হ্যাঁ, তাহলে আমার যে অনলাইনে আবেদন যে ফর্ম, এটা চলে এসেছে। আমি প্রথমে ফর্ম নিজ পরিচিতিতে শিক্ষক ও কর্মচারীর নাম এখানে দেওয়া আছে নেম ইন ইংলিশ। এটাতে আমাদের ইংলিশ নামটি ফিল আপ করতে হবে এবং পূর্ণাঙ্গ নাম ইংরেজিতে আমরা লিখবো। এখানে লিখলাম, ইংরেজিতে লিখতে হবে এবং ডি ডট এল আই ডট যে কারো একটা নাম দিলাম। তারপরে আছে ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বারটা আপনারা আপনাদের এমপিও শিটে এটা পেয়ে যাবেন। এমপিও শিটে খুব সুন্দরভাবে এটা দেওয়া থাকে। এটা বলছে যে প্রিফিক্স সহ আপনার ইন্ডেক্স নম্বর। তাহলে প্রিফিক্স বলতে এখানে আপনার ইন্ডেক্স নাম্বারের পূর্বে একটা দেখবেন এটা অক্ষর দেওয়া থাকে, অথবা এন অথবা সি অথবা এস, যে কোনো একটা অক্ষর দেওয়া থাকে। তো আপনি ওই অক্ষর সহ এখানে দিবেন। তো আমারটা এন, মানে আমি যার জন্য আবেদন করছি ওনার এন, তো এন দিয়ে দিলাম এবং ওনার ইন্ডেক্স নম্বরটা আমি এখানে লিখছি। হ্যাঁ, ইন্ডেক্স নম্বরটা লেখা হয়ে গেল। এখন আমি পুনরায় ইন্ডেক্স নাম্বারটা দিব, আগে যেভাবে দিয়েছিলাম সেভাবেই। হ্যাঁ, আমি এবার পুনরায় ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি ডান পাশে দেখি ইমেল, এটা অপশনাল, না দিলেও কিছু না, অথবা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা সচল মোবাইল নাম্বার অবশ্যই দিবেন। আমি আমার ওনার সচল মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। পুনরায় মোবাইল নাম্বার এখানে লিখতে হচ্ছে, তাই পুনরায় মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখন আমরা নিচের স্টেপে যাব। এখানে আছে সর্বশেষ প্রতিষ্ঠান নির্বাচন, এই জন্য আমরা স্ক্রল করে নিচে চলে যাব। হ্যাঁ, এখানে আসার পর প্রথমে আছে বিভাগটা আমি সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, জেলা নির্বাচন করুন। তারপরে আপনার থানা নির্বাচন করুন। তারপরে এখানে ডান দিকে প্রতিষ্ঠানের শ্রেণী, আপনার যদি স্কুল হয় স্কুল, কলেজ হলে কলেজ নির্বাচন করুন। প্রতিষ্ঠানের ধরন, এটা যদি সেকেন্ডারি হয়
কামিল হয় তাহলে আপনার যেটা হয় সেটা দিবেন। সর্বশেষ প্রতিষ্ঠান এখানে আপনি একটু খুঁজবেন আপনার সর্বশেষ প্রতিষ্ঠানটা কোন জায়গায় আছে, মানে এখানে লিস্ট দেওয়া আছে ইন নাম্বার সহ। আপনি আপনার প্রতিষ্ঠান খুঁজে নেবেন। পদবি আপনার যে পদবি ছিল সেটা আপনি লিখবেন। তারপরে বাম দিকে আরেকটা আছে দেখেন যোগদানের তারিখ, এটা হচ্ছে আপনার প্রথম যোগদানের তারিখ। তো আমি যোগদানের তারিখটা দিয়ে দিচ্ছি অভিশিক্ষকের। হ্যাঁ, যোগদানের তারিখটা দিয়ে দিলাম। এখন হচ্ছে অব্যাহত তারিখ, মানে যে তারিখে উনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন অথবা চাকরি শেষ হয়েছে যে তারিখে ওনার, সেই তারিখটা আমি এখন দিয়ে দিব। তো আমি যে শিক্ষকের করছি উনি হচ্ছেন জাতীয়করণ হওয়ার কারণে ওনার এমপিওটা স্থগিত হয়েছে। তো জাতীয়করণের আগের তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম। তো সবকিছু তথ্য দেওয়ার পরে আবার মিলিয়ে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু দেখে দিচ্ছি আবার আমি, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে আপনি জমা দিন, এখানে ক্লিক করবেন। তার আগে একটু দেখে নিন যে আপনার এটা ঠিক আছে কিনা, পুরো ফর্মটি আবার দেখে নিন। হ্যাঁ ঠিক আছে, তো আমি এখানে জমা দিনে ক্লিক করছি। তো জমা দিনে ক্লিক করার সাথে সাথে এখানে আবার আপনার সমস্ত তথ্য দেখাবে। আপনি আবার একটু তথ্যগুলো মিলিয়ে দেখবেন পুরোপুরি। আমি মিলিয়ে দেখছি সকল তথ্য সঠিক আছে কিনা। স্ক্রল করে নিচের দিকে আসবেন, তাহলে নিচের তথ্যগুলো দেখতে পাবেন। হ্যাঁ, আমার তথ্য যাচাই হয়ে গেছে। এখন আমি জমা করুনে ক্লিক করলাম। দেখেন এখানে একটা মেসেজ তারা লিখে দিয়েছে, ইন্ডেক্স নাম্বার এত, রেজিস্ট্রেশন ডান, SMS হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার উইথ লগ ইন ক্রেডেন্সিয়াল। মোবাইল নাম্বারে একটা SMS চলে এসেছে। এখন আমি এই মোবাইল নাম্বার এবং এখানে একটা ইন্ডেক্স এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ড এবং ইন্ডেক্স দিয়ে আমি এখানে প্রবেশ করছি। এবং এখানে 20+6 26 এটা লিখে দিলাম। তারপরে এখানে আমি লগ ইনে ক্লিক করলাম। তো এখানে সেভ করতে চাইলে আপনি সেভ করে দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমাদের সেই 2 নম্বর স্টেপে আমরা চলে এসেছি। এখানে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আমার বাকি সব তথ্যগুলা পূরণ করব। প্রথমে দেখেন আছে আবেদনকারীর তথ্য, তারপরে মৌলিক তথ্য, সেবা তথ্য, ব্যাংক বিবরণ, ডাউনলোড PDF। এটা PDF ডাউনলোড করার পরে বাকি কাজগুলো আমরা করব। তো প্রথমে আবেদনের ধরন যেহেতু ওনার ন্যাশনালাইজড, এই জন্য আমি ন্যাশনালাইজড দিয়ে দিলাম। রিটায়ারমেন্ট হলে রিটায়ারমেন্ট দিবেন, ডেথ হলে ডেথ দিবেন, রিজাইন হলে রিজাইন দিবেন। ন্যাশনালাইজড দিলাম। মোবাইল নাম্বার আছে, ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার। এটা অবশ্যই এগুলো সঠিকভাবে দিবেন, যেহেতু এটা খুবই সেন্সিটিভ বিষয়। জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিলাম। নাম এখানে দেওয়া আছে, ধর্ম সিলেক্ট করবেন, ধর্ম আমি দিয়ে দিলাম। ইমেল নাম্বার দেওয়া আছে, আবেদন করে একটি ছবি চাচ্ছি। তো এরপরে আছে লিঙ্গ, জেন্ডার মেল দিয়ে দিলাম। প্রতিটি প্রতিষ্ঠানে কাজ করেছেন তার সংখ্যা এখানে যেহেতু উনি একটাই করেছেন, একটাই দিয়ে দিলাম। তো তথ্যগুলো আবার দেখে নেবেন আপনি। সব কিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। তো দেখেন 2 নম্বর ঘরে চলে এসেছে মৌলিক তথ্য। এখানে ওই শিক্ষক বা কর্মচারীর বাকি তথ্যগুলো দিয়ে দিবেন, আর বাকি তথ্যগুলো লিখে দিচ্ছে এখানে। পিতার নাম
যদি মহিলা তাহলে স্বামীর নাম দিয়ে দিবেন, বা পিতার নামও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। পিতার নাম দিয়ে দিলাম, মাতার নাম দিয়ে দিব। মাতার নাম দিয়ে দিলাম। জন্ম তারিখ, সঠিক জন্ম তারিখ অবশ্যই দিবেন, আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন লেখার পরে। আমি সঠিক জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আছে দেখেন প্রথম এমপিও ভুক্তি তারিখ। প্রথম এমপিও ভুক্তির তারিখটা যদি আপনার জয়েনিং থেকে আসে তাহলে তো জয়েনিং ডেটটা দিবেন, আর যদি জয়েনিং এর পরে আসে তাহলে কিন্তু আপনি ভালো করে আপনার প্রথম এমপিও শিটটা দেখে দিবেন। তো আমি আমার প্রথম এমপিওটা দিয়ে দিচ্ছি, মানে ওই শিক্ষকের। ওই শিক্ষকের প্রথম এমপিও দিয়ে দিলাম। জাতীয় পরিচয় নম্বর আছে, অবশ্য পদত্যাগ বা মৃত্যুর তারিখ, এটা হচ্ছে আপনার সর্বশেষ, মানে যতদিন পর্যন্ত আপনি চাকরি করেছেন চাকরির শেষ ডেটটা হবে এখানে। তো ওনার যেহেতু 2018, আমি 2018 দিয়ে দিলাম, সেপ্টেম্বর তারিখটা দিয়ে দিলাম। ওকে, তো এগুলো লেখা শেষ হলে আমি আবার চেক করে নিচ্ছি একবার। চেক করার পর আমি এখন নিচের দিকে চলে যাব। নিচের যে কি আছে, হ্যাঁ এখানে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা আপনি আপনার ডিভিশন সিলেক্ট করেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে থানা। এখানে স্থায়ী ঠিকানা লিখে দেবেন, আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা আছে সেটা লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি। আমি ঠিকানা দিয়ে দিলাম। এখন এখানে বলছে শিক্ষক কর্মচারীর ছবি যুক্ত করুন, তো আমি আগের ছবিটাই দিয়ে দিব। ছবি দিয়ে দিলাম। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমার মৌলিক তথ্যগুলো শেষ। এখন চলে এসেছে সেবা তথ্য। আমি দেখে নিচ্ছি আমার আগে যে তথ্যগুলো দিয়েছিলাম ওগুলো ঠিক আছে কিনা। বিধানিক তারিখ, অপরাধিকাল, থানা, প্রতিষ্ঠান, সবগুলো ঠিক আছে। যদি কোনো ভুল থাকে তাহলে আপডেট এখন চেঞ্জ করে আপডেটে ক্লিক করবেন। আমি এখান থেকে নিচের দিকে যাই। তো সর্বশেষ বেতন গ্রেড আপনার যেটা ছিল সেটা দিয়ে দিবেন। এখানে দেখেন মোট কার্যকর চাকরি ফল, এটা হচ্ছে আপনার এমপিও। আপনি যতদিন পেয়েছিলেন ততদিন আসছেন। এমপিও ভর্তির তারিখ এটা আমি লিখে দিচ্ছি 3 years 10 months 23 days লিখে দিলাম। সর্বশেষ মূল বেতন 16,800 ছিল বেতন স্কেল, 16,000 যেটা সেটা। অবসর গ্রহণ বা ইস্তফাকালে যে কয়েকদিন বেতন উত্তোলন করেছেন। বিরতিটাও যেহেতু নেই, শূন্য দিয়ে দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের হিসাবের নাম দিতে বলছেন। তো আমি এখন ব্যাংক স্টেটমেন্টে চলে যাই। এখানে আমার হিসাবের যে নামটা সেটা আমি দিচ্ছি। তারপরে হিসাব নাম্বারটা চেয়েছি, এটা অবশ্যই 13 ডিজিটের অনলাইন নাম্বারটা দিয়ে দিবেন। ভালো করে মিলিয়ে নেবেন। হিসাবের ধরন অনলাইন, জেলা দিয়ে দিবেন। তারপর ব্যাংক সিলেক্ট করবেন,
যে ব্যাংকে আপনাদের দেখানো হয় বা হতো। শাখাটা সিলেক্ট করে নেবেন এবং রাউটিং নাম্বার অটো চলে এসেছে। এখন আমি সাবমিটে ক্লিক করব। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডাউনলোড পিডিএফ, মানে আপনি এতক্ষণ যে তথ্যগুলো ইনপুট দিয়েছেন সেই সবগুলো তথ্য আপনি একটা পিডিএফ আকারে এখন ডাউনলোড করবেন এবং এটাতে আপনার সভাপতি, আপনার নিজের এবং আপনার প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে এটা পরবর্তী ধাপে যেতে হবে, মানে আপলোড ডকুমেন্টে যেতে হবে। তো আমরা প্রথমে এটা আগে ডাউনলোড করি, ডাউনলোড পিডিএফ। দেখা যাক তথ্যগুলো ঠিক আছে কিনা। তো আপনি এরকম একটি পিডিএফ পেয়ে যাবেন এবং এটি আপনাকে প্রিন্ট করতে হবে। এখানে দেখেন আবেদনকারী স্বাক্ষর, তারপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর, সভাপতি স্বাক্ষর। এই 3টা স্বাক্ষর দেওয়ার পরে আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং এই যে আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টস এখান থেকে আমরা আবার শুরু করব। তো আমি এটা স্বাক্ষর করে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ডাউনলোড করা ফর্মটিতে সভাপতি এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে চলে এলাম। এখন আমি দেখাবো প্রথম থেকে আবার কীভাবে লগ ইন করতে হবে। তো আমরা কল্যাণ ট্রাস্ট আবার লিখে সার্চ করি। লগ ইন পেজে ফিরে যান, এখানে ক্লিক করলাম। তো আজকে আমরা লগ ইন করবো যেহেতু, তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমার এখানে সেভ আছে, যার কারণে আমি এটাতে ক্লিক করে আমি এই দুটো যোগ করে এখানে দিয়ে দিব। তারপরে লগ ইন করে ক্লিক করলাম। তাহলে দেখুন লগ ইন করার পরে আমাদেরকে কিন্তু এই আপলোড ডকুমেন্টস এই পেজটিতে নিয়ে এসেছে। আগের 5টি পেজের যেহেতু কাজ আমাদের আগেই শেষ, আমরা এখন এই আপলোড ডকুমেন্টস এই পেজের কাজটা করব। তো আমি আগে বলে রাখি এখানে যে এখানে আপনার যতগুলো ডকুমেন্ট আপলোড দিতে হবে সেগুলো কিন্তু আপনার জেপিজি অথবা পিডিএফ আকারে আপনার আগে সেভ করে রাখতে হবে এবং প্রত্যেকটা ফাইলের সাইজ কিন্তু সর্বোচ্চ 500 কিলোবাইট। তো এখানে প্রথম এমপিও আমি একটি একটি করে আমি আপলোড দিচ্ছি। আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম এবং এগুলো সবগুলো সত্যায়িত হলে ভালো হয়, যেগুলো ফটোকপি হবে। তো আমি আমার কল্যাণ ট্রাস্টের ফোল্ডারে চলে যাই। এখানে ফার্স্ট এমপিও যেটা, এটা দিয়ে দিলাম। তারপরে শেষ এমপিও যেটা, আমি এটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু সবগুলো সেভ করে রেখেছি, আগে সবগুলো পিডিএফ করে রেখেছি, কিছুটা আমি জেপিজি রেখেছি। তো লাস্ট এমপিও, এটা লাস্ট এমপিও, আমি এটা দিয়ে দিলাম। তারপর প্রথম একুইটেন্স রুল, প্রথম ফার্স্ট একুইটেন্স, তারপরে শেষ একুইটেন্স রোল, লাস্ট একুইটেন্স দিয়ে দিলাম। প্রত্যয়নপত্র দিয়ে দিব, বিদ্যালয়ের প্রত্যয়ন, আমার ওনার যেহেতু একটাই বিদ্যালয়, একটাই প্রত্যয়ন, স্কুল প্রত্যয়ন, হ্যাঁ এইটা তো প্রতিষ্ঠান দেয়াই আছে। আমি এখানে এখন সাবমিটে ক্লিক করলাম। তাহলে এগুলো আমার আপলোড করা শেষ। দেখেন এই 5টি। এখন প্রধান শিক্ষকের ছবি আপলোড দিতে হবে প্রথমে, আরও নিচে অনেকগুলো আছে। তাহলে প্রথমে আমি প্রধান শিক্ষকের ছবিটা আপলোড দিয়ে দিই, এখানে সাবমিটে ক্লিক করি। জাতীয় পরিচয়পত্র, চুজ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে এনআইডি এটা দিয়ে দিলাম, এটা আমি সাবমিটে ক্লিক করলাম।
প্রত্যেকটা ফাইল আলাদাভাবে সাবমিট করতে হবে। এখানে 2টা শেষ হয়েছে। ব্যাংক বিবরণী গত 6 মাসের, ব্যাংক স্টেটমেন্ট এটা আপলোড দিয়ে দিলাম। তারপরে ব্যাংক প্রত্যয়ন এটাও দিয়ে দিলাম। সচিবকে সভাপতির পত্র, সভাপতি লেটার এটা এখন দিয়ে দিব, এটাও সাবমিট দিয়ে দিলাম। ডাউনলোড করা ফর্ম, জেড ফর্মটি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রদান এবং সভাপতি স্বাক্ষর নিয়েছিলাম। এটা ডাউনলোডের ফর্ম যেটা, এটা সাবমিট দিয়ে দিলাম। আবেদনকারীর ছবি, এটা আগেও দিয়েছি, এখন আবার দিব। এটা ওনার ছবি, বয়স প্রমাণের সনদ, এটা এসএসসি সনদ দিয়ে দিবেন, এসএসসি সার্টিফিকেট। তারপরে হচ্ছে প্রতিষ্ঠান জাতীয়করণ, এখানে যেহেতু এই 3টা হচ্ছে ওনার জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের জন্য, এই 3টা, আপনাদের ক্ষেত্রে অন্যটা আসতে পারে। তো প্রতিষ্ঠান জাতীয়করণের প্রজ্ঞাপন, এটা হচ্ছে সরকারিকরণ অর্ডার, এটাও দিয়ে দিলাম। শিক্ষক কর্মচারী জাতীয়করণের প্রজ্ঞাপন, এটাও দিয়ে দিলাম, সাবমিট করলাম। উপজেলা হিসাবরক্ষণ অফিস বেতন সমন্বয়ের কপি, এটাও দিয়ে দিলাম। তারপরে অন্যান্য কোনো কপি যদি থাকে আমি দিয়ে দিব। এখানে আমার রেজুলেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা আপলোড করে দিলাম। তো সব কিছু আপলোড দেওয়ার পরে এখানে আমার লেখা হচ্ছে আবেদনপত্র জমা দিন, ফাইল সাকসেসফুলি আপলোডেড। তো এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে কিছু তথ্যাবলী আবার দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে আসতে পারেন। তো আবেদনপত্র জমা দিন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে নিচে চলে এসেছে আবেদনপত্র জমা দিন। তো এখানে ক্লিক করব আমি এখন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আমার আগের যে তথ্যগুলো সবগুলো ঠিক আছে কিনা। তো আমি যে দেখলাম সবগুলোই ঠিক আছে, ঠিক থাকলে আমি এখন সাবমিট দিয়ে দেব। আমি জমা দিন এখানে ক্লিক করে দেব, তাহলে ক্লিক করলেই আমার এটা সাবমিট হয়ে যাবে। তো আমি জমা দিনে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ পেন্ডিং। তো আপনাকে এখন যে কাজ করতে হবে, এখানে এই ডাউনলোড রিসিপ্ট, এখানে এটা ডাউনলোড করতে হবে। তাহলে এই ছিল কল্যাণ ট্রাস্টের আবেদনের A to Z। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা লগ ইন করে আবার আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি।